বর্তমান সময়ে শর্টস ক্রিয়েটরদের কমন একটি প্রবলেম হচ্ছে জিরো ভিউজ আসা। আর আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছেন দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে জিরো ভিউজ আসছে। যদি জিরো ভিউজের প্রবলেম আপনার ইউটিউব চ্যানেলে হয়ে থাকে তাহলে সেটা কিভাবে সমাধান করবেন এবং কি কি কারণে জিরো ভিউজের প্রবলেম হচ্ছে এবং কিভাবে সমাধান করবেন পুরো বিষয়টা আজকে ভিডিওতে দেখিয়ে দেবো। এমনকি আজকে আমি আপনাদেরকে যেভাবে ভিডিও আপলোড করতে বলবো এভাবে যদি আপনারা ভিডিও আপলোড করতে পারেন আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেমটাকে আপনারা সলভ করতে পারবেন, যেটা কিন্তু এর আগে কোনো ক্রিয়েটর কিন্তু এভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেনি। তো প্রথমে আসে একটা ইউটিউব চ্যানেলে কেন জিরো ভিউজের প্রবলেম হয়ে থাকে বা জিরো ভিউজ হয়ে থাকে সেটা আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন, একটা ইউটিউব চ্যানেলের ভিতরে যদি সমস্যা থেকে থাকে বা একটা ইউটিউব চ্যানেল যদি সঠিকভাবে খোলা না হয় তাহলে কিন্তু সেই ইউটিউব চ্যানেলে যখন শর্ট ভিডিও আপলোড করা হয় সেটা কিন্তু জিরো ভিউজের প্রবলেম হবে। তাহলে প্রথমত আপনাদেরকে একটা সঠিক নিয়মে শর্টস ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে যেখানে আপনি প্রতিনিয়ত শর্ট ভিডিও আপলোড করবেন। দ্বিতীয় হচ্ছে আপনার সেই ইউটিউব চ্যানেলে যদি আপনি বিভিন্ন রকমের ভিডিও আপলোড করে থাকেন, বিভিন্ন রকমের শর্ট ভিডিও আপলোড করে থাকেন তাহলে কিন্তু আপনাদের ওই চ্যানেলে জিরো ভিউজের প্রবলেম হয়ে যাবে বা জিরো ভিউজের প্রবলেম হবে। তৃতীয় হচ্ছে সঠিকভাবে আপলোড না করার কারণে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওটা কিন্তু জিরো ভিউজের প্রবলেম হয়ে থাকে। তো মোটামুটি এই তিনটা কারণে কিন্তু আপনাদের শর্ট ভিডিওতে জিরো ভিউজ এসে থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে 100% জিরো ভিউজের প্রবলেমটাকে সমাধান করতে পারবেন। এমনকি যদি এইভাবে আপনাদের ভিডিওকে আপলোড করতে পারেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে। দেখুন, এই যে চ্যানেলটা আপনারা বর্তমান সময় দেখতে পাচ্ছেন এটা কোনো আমার পার্সোনাল চ্যানেল নয়। এই চ্যানেলে জাস্ট আমি ভিডিও আপলোড করে থাকি। এক কথা হচ্ছে এই পর্যন্ত আমি যতগুলো শর্টস ইউটিউব চ্যানেল আইডি আপনাদেরকে দিয়েছি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড করছি। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে লিটিল মঙ্কের এই ভিডিওগুলো, তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন রিয়াকশন ভিডিও, রেক্সপেক্ট ভিডিও, এই সকল ভিডিওগুলো কিন্তু জাস্ট আপনাদের ইউটিউব চ্যানেলে শর্টস ইউটিউব চ্যানেল আইডিয়া হিসেবে কিন্তু আমি আপলোড করেছিলাম এবং সেই প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড করেছিলাম। কোনো ভিডিওতে কিন্তু এখনো পর্যন্ত জিরো ভিউজের প্রবলেম হয়নি। তো এই জিরো ভিউজ না আসার পিছনে প্রথম যে কারণটা আমি মনে করি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা সঠিক নিয়মে খোলা ছিল। দ্বিতীয় হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করে থাকি। আর আপনার ইউটিউব চ্যানেল যদি সঠিক নিয়মে সঠিক ট্যাগ টাইটেল ডিসক্রিপশনে যদি ভিডিও আপলোড করতে পারেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে জিরো ভিউজের প্রবলেমটাকে আপনি সলভ করতে পারবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন, দেখার পর আপনার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেন এই নিয়মে, দেখেন 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে। দেখুন, আমরা প্রায় 90% ক্রিয়েটর কিন্তু এখান থেকে জাস্ট এই যে প্লাস আইকন আমরা দেখতে পাচ্ছি এই প্লাস আইকনের উপর ক্লিক করে কিন্তু আমরা ভিডিও আপলোড করে থাকি বা ভিডিও আপলোড দিয়ে থাকি। আর এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটাকে আমরা পাবলিক করে দিই। এই কারণে দেখা যায় যে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে জিরো ভিউজের প্রবলেম হয়ে থাকে। জাস্ট আপনারা এখান থেকে ভিডিও আপলোড করে কিন্তু এখান থেকে পাবলিক করা যাবে না, সঠিক নিয়মে কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড করতে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পুরোপুরি একটা সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করে দেখাচ্ছি। তাহলে আপনারা সরাসরি বুঝতে পারবেন কিভাবে ইউটিউবে একটা সঠিক নিয়মে শর্ট ভিডিও আপলোড করবেন। তো ফার্স্ট আমি এখান থেকে আমাদের অ্যালবামটাকে ওপেন করে নিচ্ছি, ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রিয়াকশন ভিডিও। এই যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি জাস্ট আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেখাবো একদম সঠিক নিয়মে। আপনি সরাসরি এখান থেকে ইউটিউবে চলে যাবেন। জাস্ট আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। তো ইউটিউবে আসার পর আপনাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে টাইটেল নির্বাচন, কারণ একটা টাইটেলের উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের শর্ট ভিডিওটা ভিউজ আসা শুরু হবে বা আপনাদের ভিডিওটা ভাইরাল হবে। তো ফার্স্ট আমি এখানে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার আগে আরেকটা কাজ তোমাদের এখান থেকে করতে হবে, তোমরা এখান থেকে তোমাদের লোগোর উপর একটা ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে লোগোর উপর ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে এই যে অপশনটা রয়েছে এটার উপর তোমরা ক্লিক করে দেবে। জাস্ট আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা সার্চ অপশন চলে আসবে, দেখতে পারবে যে ইউটিউব সার্চ নামে। তো এটার উপর ক্লিক করে দেবে। এখন তোমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিও রিলেটেড কিন্তু এখানে সার্চ করতে হবে। জাস্ট আমি সার্চ করে দিচ্ছি, যেহেতু আমার ভিডিওটা রিয়াকশন ভিডিও দেখতে পাচ্ছি এখান থেকে REACTION রিয়াকশন শর্ট SH দেখতে পাচ্ছেন। এখান থেকে রিয়াকশন SH লেখার সাথে সাথে কিন্তু আমাদের সামনে অনেকগুলো কিন্তু ট্যাগ চলে এসেছে। তার ভিতরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিয়াকশন শর্টস, রিয়াকশন শর্ট ভিডিও। তো এখান থেকে জাস্ট আমি একদম প্রথমে যেটা রয়েছে রিয়াকশন শর্ট এটা জাস্ট আমি এখান থেকে কপি করে নিব। জাস্ট এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এই যে ট্যাগটা রয়েছে এটা পুরোপুরি আমি এখান থেকে কপি করে নিব। তো কপি করার পর আমরা এখান থেকে নোটবুকটাকে ওপেন করে নিব। জাস্ট নোটবুকটাকে ওপেন করার পর এখান থেকে প্রথমত আমি পেস্ট করে দেবো। জাস্ট আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ইমোজি জাস্ট এখান থেকে অ্যাড করে দেবে। আমার পছন্দ অনুযায়ী আমি একটা ইমোজি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করার পর এখান থেকে তোমাদের লিখতে হবে জাস্ট এখান থেকে SHORTS শর্ট ভিডিও। তো এভাবে টাইটেলটাকে নির্বাচন করার পর এবার তোমাদের সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর তোমাদের ইউটিউবটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে আমার ইউটিউবটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আমাদের ভিডিওটাকে আপলোড করতে হবে। তার আগে তোমাদের এখান থেকে এই যে ইউজ অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে টার্ন অফ করে দেবে। জাস্ট আমি এখান থেকে টার্ন অফ করে দিচ্ছি। টার্ন অফ করার পর এখান থেকে আমাদের যে প্লাস আইকন রয়েছে আমাদের এখান থেকে প্লাস আইকন একটা ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আমাদের এই যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করে দিতে হবে।
তো ক্লিক করার পর এখান থেকে আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নিতে হবে। এই যে ভিডিওটা রয়েছে আমি ভিডিওর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে সরাসরি আমাদের ভিডিওটা চলে আসবে, জাস্ট এখান থেকে আমি ডান করে দিব। তো ডান করার পর এখান থেকে ভিডিওটা প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমি একদম সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে একটা শর্ট ভিডিওকে আপলোড করবে। তো ফার্স্ট এখান থেকে প্রসেসিং হওয়ার পর তোমরা নিচের দিকে ডান দেখতে পাচ্ছ, এখান থেকে জাস্ট টিক মার্কের উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড চলে আসবে। তো এখান থেকে প্রথমত ক্যাপশন ইওর শর্ট নামে একটা অপশন রয়েছে। এখান থেকে তোমার যে টাইটেলটাকে আমি তৈরি করেছিলাম সেই টাইটেলটাকে এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। জাস্ট আমি পুরো টাইটেলটাকে এখান থেকে কপি করে নিয়ে আসছি। তো এখান থেকে পুরো টাইটেলটাকে এভাবে কপি করে এখান থেকে ক্যাপশনের শর্টস এটার উপর ক্লিক করে এখান থেকে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওতে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এই যে এডিট সেকশন রয়েছে এডিট সেকশনের উপর ক্লিক করার পর এখান থেকে একটা শর্টস থাম্বনেল তোমাদের অ্যাড করে দিতে হবে। তো এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটা শর্টস থাম্বনেল এখান থেকে আমি অ্যাড করে দিচ্ছি। জাস্ট তোমাদের পছন্দ অনুযায়ী এখান থেকে একটা শর্ট থাম্বনেল অ্যাড করার পর এখান থেকে ডানে ক্লিক করতে হবে। এই যে ভিডিওর টাইটেলটা রয়েছে এই ভিডিওর টাইটেল রিলেটেড কিন্তু 2 থেকে 3টা কিন্তু তোমাদেরকে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো এখন তোমরা হ্যাশট্যাগ কোথায় পাবে, তোমাদের এখান থেকে এটার উপর ক্লিক করে এখান থেকে তোমরা প্রথমত হ্যাশ দিয়ে দেবে। জাস্ট আমি এখান থেকে হ্যাশ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার তোমাদের ভিডিও রিলেটেড লেখার চেষ্টা করবে। আমি এখান থেকে লিখে দিচ্ছি RE, জাস্ট এখান থেকে আর এই লেখার সাথে দেখতে পাচ্ছ এখান থেকে রিয়াকশন চলে এসেছে। জাস্ট এখান থেকে রিয়াকশনের উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে আবার তোমাদের হ্যাশ দিয়ে দিতে হবে। জাস্ট এখান থেকে আমি রিয়াকশন শর্ট লিখে দিচ্ছি REACTION রিয়াকশন শর্ট SH, দেখতে পাচ্ছেন এখান থেকে রিয়াকশন শর্ট চলে এসেছে, এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে তোমাদের আরো 2টা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, যেই 2টা প্রত্যেকটা ক্রিয়েটর ব্যবহার করে থাকে। এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে একটা হ্যাশট্যাগ বসিয়ে দিচ্ছি। তো হ্যাশট্যাগ বসানোর পর এখান থেকে লিখতে হবে SHORTS, দেখতে পাচ্ছ শর্টস লিখতে হবে এবং আরেকটা দিতে হবে হচ্ছে শর্ট ভিডিও SHORT শর্ট জাস্ট ভিডিও। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওর টাইটেলটাকে সম্পূর্ণভাবে আমি কমপ্লিট করেছি। প্রথমত আমার ভিডিওর টাইটেলটাকে আমি নির্বাচন করেছি, তারপর এখান থেকে ভিডিও রিলেটেড কিন্তু 2টা হ্যাশট্যাগ দিয়েছি, তারপর এখান থেকে শর্টস এবং শর্ট ভিডিও 2টা কিন্তু হ্যাশট্যাগ দিয়েছি। তো এবার এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এই যে পাবলিক যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আনলিস্টেড যে অপশনটা রয়েছে এখান থেকে আনলিস্টেডের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে আনলিস্টেডের উপর ক্লিক করে এখান থেকে ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট অডিয়েন্স নামে একটা অপশন রয়েছে, এখান থেকে সিলেক্ট অডিয়েন্সের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, তোমার ভিডিওটা কোন রিলেটেড। যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে এখানে অবশ্যই ইয়েস দিতে হবে, এবং যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে এখান থেকে অবশ্যই নো দিতে হবে। এখন তোমাদের ভিডিওটা কোন রিলেটেড সেটা কিন্তু তুমি নিজেই ধরতে পারবে, ধরার পর এখান থেকে দিয়ে দেবে। যে তোমার ভিডিওটা বাচ্চাদের রিলেটেড তাই আমি এখান থেকে সরাসরি ইয়েস এর উপর ক্লিক করে দিচ্ছি। জাস্ট ইয়েস এর উপর ক্লিক করার পর এখান থেকে ব্যাকে দিচ্ছি। ব্যাকে আসার পর এখান থেকে জাস্ট আপলোড শর্টস রয়েছে, আপলোড শর্টসের উপর আমাদের ক্লিক করতে হবে। তো আপলোড শর্টসের উপর ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে আপলোড হতে শুরু হয়ে গেছে। তো এবার এখান থেকে আমাদের সরাসরি ব্যাকে চলে আসতে হবে। জাস্ট আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। আসার পর এখান থেকে আমাদের গুগলটাকে ওপেন করতে হবে। জাস্ট আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এবার এখান থেকে আমাদের সার্চ করতে হবে SHORTS শর্টস হ্যাশট্যাগ এইচ, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে শর্টস হ্যাশট্যাগ ফর ইউটিউব নামে যে অপশনটা রয়েছে এইটা লিখে সার্চ করার পর এটার উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই যে মোর যে অপশনটা রয়েছে আমাদের এখান থেকে মোরে ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে মোরে ক্লিক করছি। মোরে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এরকম আরেকটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমাদের কিন্তু ভাইরাল হ্যাশট্যাগুলোকে খুঁজে বের করতে পারবো। জাস্ট এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো, একটু নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পর এখান থেকে কিন্তু আমাদের ক্যাটাগরি রিলেটেড কিন্তু ভাইরাল হ্যাশট্যাগুলো কিন্তু এখানে রয়েছে। তো এখান থেকে দেখতে পাচ্ছি বর্তমান সময় যারা এন্টারটেইনমেন্ট শর্ট ভিডিও তৈরি করে থাকে তাদের জন্য শর্ট ভিডিওগুলো এখানে দেওয়া রয়েছে, যারা এডুকেশন রিলেটেড শর্ট ভিডিও তৈরি করে থাকে তাদের জন্য কিন্তু ভাইরাল হ্যাশট্যাগুলো দেওয়া রয়েছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি কমেডি রয়েছে, তারপর এখান থেকে দেখতে পাচ্ছি গেমিং রয়েছে। এরকম প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু ভাইরাল হ্যাশট্যাগুলোকে কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখান থেকে যেহেতু আমি কমেডি ভিডিও তৈরি করেছি তাই এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার পুরোটা হ্যাশট্যাগকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি। জাস্ট এখান থেকে পুরো হ্যাশট্যাগটাকে এভাবে কপি করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে কপি করে আমার জাস্ট এখান থেকে আমার নোটবুকটাকে ওপেন করে এখান থেকে আমি পেস্ট করে দিচ্ছি। তো এখান থেকে পেস্ট করার পর এবার আমাদের দ্বিতীয় যে কাজটা করতে হবে এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটাকে পুরোটা এখান থেকে কপি করতে হবে। জাস্ট আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করার পর এবার এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। আসার পর এখান থেকে গুগলটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে সার্চ করতে হবে TAGS, দেখে রাখো TAGS, এটা থেকে সার্চ করবে। সার্চ করার পর একদম উপরে দেখতে পারবে চলে আসছে ইউটিউব ট্যাগ জেনারেট, এখান থেকে এইটার উপর ক্লিক করবে র্যাপিড ট্যাগ। তো র্যাপিড ট্যাগটাকে ওপেন করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছ এখান থেকে রয়েছে ইন্টারিয়র টেক্সট ইউটিউব ভিডিও টাইটেল, এটার উপর ক্লিক করে দেবে। জাস্ট আমি এখান থেকে ক্লিক করে আমার ভিডিওটাকে টাইটেলটাকে এখান থেকে পেস্ট করে দিচ্ছি। তারপর এই সাইডে দেখতে পাচ্ছি সার্চ অপশন রয়েছে, এখান থেকে সার্চে ক্লিক করতে হবে। তো সার্চে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সামনে প্রচুর পরিমাণে কিন্তু ট্যাগ চলে এসেছে। তো এই ট্যাগগুলোকে পুরোপুরি কপি করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে পুরোপুরি ট্যাগটাকে কপি করে নিচ্ছি।
তো ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ভিডিওর কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে কিন্তু ভাইরাল হ্যাশট্যাগুলো খুঁজে বের করেছি, টাইটেল রয়েছে এবং এখান থেকে আমাদের ভিডিওর কিন্তু ট্যাগগুলোকে খুঁজে বের করেছি। এবার এখান থেকে তোমাদের এই পুরো বিষয়টাকে সম্পূর্ণভাবে কপি করতে হবে। জাস্ট আমি এখান থেকে এই পুরোটাকে সম্পূর্ণ কপি করে নিচ্ছি। জাস্ট এখান থেকে পুরোটাকে কপি করার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। আসার পর তোমাদের এখান থেকে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখান থেকে ভিডিও সেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে শর্টসে চলে আসতে হবে। দেখবে তোমাদের এখান থেকে কিন্তু শর্ট ভিডিওটা সরাসরি কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখান থেকে আমাদের শর্ট ভিডিওটা প্রথমত ওপেন করে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে শর্ট ভিডিওটাকে ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে এখান থেকে আমাদের পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্স নামে একটা অপশন পাবো। এই ডেসক্রিপশন বক্সের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে পুরোটাকে আমি পেস্ট করে দেবো। দেখতে পাচ্ছ এখান থেকে এই পুরোটাকে কিন্তু আমি এখান থেকে পেস্ট করে দিয়েছি। এই পুরোটার উপর ভিত্তি করে কিন্তু আমার ভিডিওতে 100% কিন্তু ভিউজ আসবে, বা এক কথা হচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে কিন্তু আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। তো এখান থেকে এভাবে ডিসক্রিপশনটাকে লেখার পর এবার এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাক আসার পর একদম নিচে রয়েছে দেখতে পাচ্ছ এখান থেকে জাস্ট হ্যাশট্যাগের উপর ক্লিক করতে হবে। হ্যাশট্যাগের উপর ক্লিক করার পর এখান থেকে অ্যাড ট্যাগ নামে অপশন রয়েছে, এখান থেকে অ্যাড ট্যাগের উপর ক্লিক করতে হবে। জাস্ট আমি এখান থেকে অ্যাড ট্যাগের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। আসার পর এখান থেকে যে ট্যাগগুলো আমরা কপি করেছিলাম এই পুরো ট্যাগটাকে সম্পূর্ণভাবে কপি করে নেবে। জাস্ট আমি এখান থেকে পুরো ট্যাগটাকে এভাবে কপি করে নিচ্ছি। পুরো ট্যাগটাকে এভাবে কপি করার পর এবার এখান থেকে ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পর এখান থেকে তোমাদের ভিডিওর ট্যাগে কিন্তু এই ট্যাগগুলোকে সম্পূর্ণভাবে বসিয়ে দিতে হবে। জাস্ট আমি এখান থেকে পেস্ট করে দিয়েছি। তো ওকে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার পুরো ট্যাগটাকে আমি এখান থেকে অ্যাড করে দিয়েছি। এবার এখান থেকে সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসতে হবে। ব্যাকে আসার পর এখান থেকে যে আনলিস্টেড নামে যে অপশনটা রয়েছে আনলিস্টেডের উপর ক্লিক করতে হবে। তো আনলিস্টেডের উপর ক্লিক করার পর এখান থেকে শিডিউল নামে যে অপশনটা রয়েছে শিডিউল করে কিন্তু আমাদের শর্ট ভিডিওগুলো আপলোড করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে আমাদের শর্ট ভিডিওটাকে পাঠাতে পারবে। তো ফার্স্ট আমি এখান থেকে শিডিউলের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর তোমার ইউটিউব চ্যানেলে যে কোনো একটা নির্দিষ্ট টাইম মেনটেন করে দিনে যদি তুমি 2টা শর্ট ভিডিও আপলোড করো তাহলে সকালে নির্দিষ্ট একটা টাইমে বা সন্ধ্যার সময় নির্দিষ্ট একটা টাইমে ভিডিও আপলোড করবে। যদি দিনে 3টা আপলোড করো তাহলে কিন্তু নির্দিষ্ট টাইমে কিন্তু তোমাদের ভিডিও আপলোড করতে হবে। দেখুন এখানে 28 দিয়ে দিচ্ছি, আজকে যেহেতু 28 তারিখ, তো এখান থেকে 6টা 30 দিয়ে দিচ্ছি। 6টা 30 আমার এই শর্ট ভিডিওটা পাবলিক হবে। এখান থেকে PM দিয়ে দিচ্ছি, তারপর এখান থেকে ওকে ক্লিক করছি। দেখুন আজকে 28 তারিখ 6টা 30 মানে সন্ধ্যা 6টার দিকে কিন্তু আমার এই ভিডিওটা সরাসরি কিন্তু ইউটিউবে পাবলিক হয়ে যাবে। তো এখান থেকে এটা সেট করার পর ব্যাকে চলে আসতে হবে। ব্যাক আসার পর নিচে উপরের দিকে দেখতে পাচ্ছি এখান থেকে সেভ আইকন রয়েছে, এখান থেকে সেভ করে দিচ্ছি এবং 6টা 30 দিকে কিন্তু আমার এই ভিডিওটা সরাসরি কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে। আমাদের আর ইউটিউবের ভিডিও ঢুকে কিন্তু আপলোড করা লাগবে না। ঠিক এইভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে একটা শর্ট ভিডিও আপলোড করে দেখো, 100% কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে। জাস্ট আমি এখান থেকে আমার শর্টস এসে দেখাচ্ছি। দেখুন এই ভিডিওটা দেখতে পাচ্ছ 13,000 ভিউজ এসেছে, এই ভিডিওতে 1800 ভিউজ এসেছে, এই ভিডিওতে 400 ভিউজ এসেছে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছ এই ভিডিওতে কিন্তু 2000 ভিউজ এসেছে। এরকম কোনো ভিডিওতে কিন্তু এখনো পর্যন্ত 0 ভিউজের প্রবলেম হয়নি, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ ভিউজ এসেছে। তো আশা করছি বুঝতে পারছো বর্তমান সময় কিভাবে একটা শর্ট ভিডিও আপলোড করলে 0 ভিউজের প্রবলেমটাকে সলভ করতে পারবে, এমনকি একটা শর্ট ভিডিওকে ভাইরাল করবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিও দেখার জন্য।